ট্রেন এক্সপার্ট লোকজনকে ঢুকিয়েছে, কারণ রানিং বাইক থেকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে নিখুঁত হিট করাটা ট্রেন্ড এক্সপার্ট ছাড়া সম্ভব না, এবং তাদের ভয়েস রেকর্ড ফাঁকা ভয়েস রেকর্ডগুলোর সাথে এটা মিলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ডেভিল হান্টের মতো প্রোগ্রামগুলো, চিরুনি অভিযানগুলো আরও নিয়মিত হওয়া উচিত, এবং বিশেষ করে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সরকার যেটা বারবার বলছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে, সেটা করার জন্য অবশ্যই যারা এই ধরনের ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে কারাগারে বন্দি না করে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সেজন্য আমি আহ্বান জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলার সাথে জড়িত যারা আছেন, ডেভিল হান্টের থেকেও আরো কঠোর কর্মসূচি নিয়ে এই সন্ত্রাসীদেরকে আবারও কারাগারে বন্দি করার, যাতে করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, হাদি ভাইয়ের মতো আর কাউকে এ ধরনের ঝুঁকির মুখে পড়তে না হয়। আমরা জানি না তিনি ফিরে আসবেন কিনা, এরকম সিচুয়েশনে যেন কাউকে পড়তে না হয়। কথা বলছিলেন সদ্য পদত্যাগকৃত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি যারা ইতিমধ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যাদেরকে জামিনে বের করে দেওয়া হয়েছে জেল হাজত থেকে, তাদেরকে পুনরায় আবারও যদি জেল গেটে নিয়ে যাওয়া না হয়, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। কারণ যারা তালিকাভুক্ত আসামি, যারা ইতিমধ্যে বিভিন্নভাবে অস্ত্র মামলা সহ বিভিন্ন অপরাধে সংযুক্ত ছিল এবং যাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তাদেরকে পুনরায় গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর দাবি জানিয়েছে সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই যে আজকের ঘটনা শরীফ ওসমান হাদির উপর যে গুলি বর্ষণের যে বিষয়টি, সেই বিষয়টিকে মাথায় রেখে সরকার যেন আরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আরও বেশি কঠোর হন, বিশেষ করে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত। বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রত্যেকেই এই আশঙ্কার বাহিরে নন, যে কারণে প্রতিটি রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন, একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।